এর জন্য সবে বরাতর রাত আসার লগে লগে ইসরাফ কিছু খরচ করার যাইবা না। আমরার দেশে অধিক বাত্তি জ্বালাইন, দেখবা সনাতন ধর্মের মানুষ যারা আছেন খালি পূজার সময় লাইন ধরিয়া বাত্তি জ্বালাইতরাম। বাবা আপনি কোরআন শরীফ তিলাবত করতা ঘর অন্ধকার হয়ে গেছে, আপনি কিরা করতা অন্য নমাজ পড়তা তসবিহ তলে জিকির আজকার করতা ঘর অন্ধকার, কারেন্ট নাই, কোনো ব্যবস্থা নাই। প্রয়োজন যদি হয় বাত্তি জ্বালাইছন জ্বালাকা, নতুবা আল্লাহর বন্দেগান ইসরাফ যেন বাত্তি জ্বালাইত্রা এর জবাব কিন্তু দিবা। আল্লাহর ওয়াস্তে গোটারে সুগন্ধ করক্কা, দুফ কাঠি জ্বালাক্কা, দুনা জ্বালাক্কা, আতর ব্যবহার করক্কা, এই রাত ভালো কাপড় ব্যবহার করক্কা, এই রাত কিছু ভালো কিছু খাইতা খাওয়ার চেষ্টা করতাম। ভালো খাওয়া শুনিয়া বেশরি বালা খাওয়াত লাগতা না, বুঝাইছো? বাদে যদি বেশরি লোড লই আর রাইতে বাদও তৈতো না, কইব না কইছে খাকুয়া বালা খাইতা, বালা ব্যবস্থা করে কইতা আল্লাহ আমার বরাত জুটিছি, আমি কিছু বালা রেডি করছি, আল্লাহ জেলা খাইয়ার বালা আমার আওলাদরে আমারে বাকি বছর খানো কিছু বালা করে খাওয়াইও, কইয়া আল্লাহর কাছে দোয়া করতাম। এই রাত যেই সময় ঢুকি যাইব, সন্ধ্যা হয়ে যাইব গিয়া, হওয়ার সাথে সাথে যদি কোনো বন্দা যদি জীবনে পারেন মাশাল্লাহ মাশাল্লাহ 1 লক্ষ বার, কোনো মকসুদ লইয়া যদি 1 লক্ষ বার মাশাল্লাহ পড়িয়া মকসুদ সামনে নিয়া বান্দা বান্দিরা যদি দোয়া করন বেলা সব এই বন্দার নেক মকসুদ রে আল্লাহ বড় তাড়াতাড়ি পুরা করন। 100 বার তো পড়া সম্ভব না সবার পক্ষে বাবা, যার জন্য সবাই খেয়াল করবা সবে বরাতর রাত সুগন্ধিময় জাতীয় জিনিস জ্বালাইবা। কারণ এ দেখছে সবে বরাতর রাত আল্লাহর জাতর পক্ষ থাকি অসংখ্য ফেরেশতা হল জমিন আসবা, খে কি হড্ডা, খে কোন হালতে আসন, খেও মোবাইল চালানিত আসননি, খেও কোনো গান বাজনাত আসননি, খেও খালি খাওয়াত আসননি, খেও গল্প হড্ডানি, এটা ফেরেশতা হলে রিপোর্ট লেখিলেইবা বাবা, ওটা জমাই যাইব আপনার, বিশেষ করিয়া পরবর্তী বছরের রেজাল্টটা খারাপ হইব। কোনো মানুষে যদি রাত্রির মধ্যে নাফরমানি কাজ করে তার রেজাল্টটা বড় খারাপ হইব। এর জন্য এই রাত তওবা ইস্তেগফারের রাত, এই রাত দিয়া থাকছে গে তাসবিহ তাহলিল জিকিরের রাত, নফল ইবাদতের রাত, আল্লাহর কাছে মাঙ্গার রাত দিয়া থাকছে গে শবে বরাতের রাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওলা পাহাড়ের উপরে একটা সবুল পাথর দেখছেন, তাই নিজে অগ্রসর হইছেন, কইলার এই পাথরটা খেনে আল্লাহ সৃষ্টি করলা বুঝলাম না, কিন্তু টান দিলে দিলে ধারণা আসলো আমার তা কি মনে হয় আল্লাহ আল্লাহ করনেওয়ালা আর কেউ নাই। ঈসা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অর্ডার করছেন, কিন্তু 2 মাত আনছেন, এক কিতাব আনছেন ঈসারে কইছেন তুমি বাড়ি মারো পাথরের মধ্যে, আর আরেক কিতাব কইছেন বলে ঈসা যখন সামনে গেছেন হঠাৎ পাথরটা ভাঙ্গিয়া 2 খণ্ডিত হয়ে গেছে। ঈসা একটা দেখুন পাথরের ভিতর থেকে একজন মানুষ নমাজ পড়া, গায়ের মধ্যে একটা চাদর জড়ায় আর তার সামনে বালা বালা খাদ্যগুলা রাখা, দেখিয়া কইলার এই মানুষকে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করতাম। নমাজ ফারিক, নমাজটা কি ফারিক হইলা? ঈসা জিজ্ঞাসা করলা বা আপনি আপনি পাথরের ভিতরে কতদিন তাকিয়ে আসো? বলে আমি হইলাম কি আল্লাহর এক গোলাম, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমার ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ দেখাম, যাতে আমার দুনিয়ার জমিনে কোনো ধরনের অসুবিধা পায় না, আমি আপনার ডাকিতাম ওলা একটা জায়গার মধ্যে আপনি আমার দেখা। ও আল্লাহ আমার ইহসান করছেন, মায়ার করছেন, আমি পাথরের ভিতরে 400 বৎসর তাকি ইবাদত করি। আর সুবহানাল্লাহ, যেমনে শুনছেন হযরত ঈসা 400 বৎসর তাকি পাথরের ভিতরে এই বন্দা আল্লাহর ইবাদত করদাম। হইলারে হায় রে হায়, ও বন্দা তুমি 400 বৎসর তাকি খানিও পাইত্রাই নে? বলে জি হ্যাঁ খানিও পাইয়ার। বলে আল্লাহ তোমার অত মায়া করছন। ও সময় আল্লাহর দরবার কইরায় আল্লাহ আমি মনে করলাম আমার জীবনে আমার তাকি মনে ইবাদত করনেওয়ালার কেউ নাই, আপনি পাথরের ভিতরে 400 বৎসর তাকি এক বন্দারে রাখি দিলাই, ই বন্দা 400 বৎসর তাকি আপনার ইবাদত করদাম। আল্লাহ জানাইলা ও ঈসা তুমি জানিয়া রাখো আখেরি জমানার একজন নবী আসবা, যে নবীর উম্মত হল বেশ দিন বাঁচিতা নাই, বড় কম হায়াত পাইবা। এরার হায়াতর জিন্দগিটা ডাকবো 60 থেকে 70 বৎসরের জিন্দগি। এই জিন্দগির মধ্যে তারা বালা বালা রাতগুলা পাইবা, বালা দিন পাইবা,
তবে শবে বরাতর একটা রাত আমি তাদের জন্য আমি আল্লাহ দান করলাম, এমন এক রাত যে রাত তারা ইবাদত করলে 400 বৎসরের সমতুল্য ইবাদত করা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ঈসা অবাক হয়ে গেল, ও আল্লাহ, এমন নবী, ই নবীর উম্মত হলোর অত সৌভাগ্য যে এক রাত ইবাদত করলে 400 বৎসরের সমান। ও নবীর উম্মত আপনি আমারে বানাইও। ও তার দোয়া কবুল হয়েছে, হযরত ঈসার দোয়া কবুল হয়েছে। তাই আমরা নবীর উম্মত হিসাবে একবার জমিনে আসবাই না? না আসবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খুব অপেক্ষা করডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে গিয়া খুব লম্বা লম্বা সজিদা দিয়া তাই নিজে খান্দিতরা। আয়েশা সিদ্দিকা অপেক্ষা করন, পরবর্তীতে নিকটে যান গিয়া দেখুন রাসূলুল্লাহ খালি খান্দিতরা। ও সময় আয়েশা অপেক্ষা করিয়া ঘরের মধ্যে তশরিফ আনছেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত দেখি আপনি বড় লম্বা লম্বা সজিদা দিয়ে নমাজ পড়িতার, আল্লাহর দরবার খালি খান্দিতার দোয়া করডা বুঝলাম না। বলে, আয়েশা গো, জানো না আজকে যে রাত থাকছে গিয়া শাবান চাঁদর 14 তারিখ রাত, আমি তোমার আগে কইছি না এখন হইয়ার এই রাত্রির মধ্যে আল্লাহর কাছে হইল গিয়া মাহফির রাত, এই রাত্রির মধ্যে মানে রিজেক কুশাদেগির রাত, মুসিবত থাকি বাঁচার জন্য উদ্ধারের রাত, বেমার থাকি মুক্ত হইবার জন্য সেই রাত। এই রাত বেশি বেশি করি আল্লাহর তসবিহ তহলিল জিকির আজকারের মধ্যে রাত্রিটা কাটাও। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানীর লেখা, এই রাত ও দোয়াটা করা হইয়া থাকছে গিয়া বালা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়া সারা জানুন না আপনারা? প্রায় জানুন। আয় আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই, আর মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করেন, মাফ চানেওয়ালারে বড় পছন্দ করেন। আল্লাহর জাত হইলাগে আপনি মাফ করিয়া দেনেওয়ালা, যার জন্য বন্দা জীবনে যখন গুনাহ করি লাইছে বাবা, গুনাহ করার সঙ্গে সঙ্গে এই গুনার ব্যাপারে যদি শর্মিন্দগি হইয়া তওবা করিলে আল্লাহ তার অসংখ্য গুনার আল্লাহ মাফ দেন। সারা গুনাহ আল্লাহ মাফ দিলাইবা, কিন্তু একটা অপরাধ রে আল্লাহ মাফ দিন না, ফরর ঋণ। খেয়াল করছেন নি বাদ? তো গুনাহ করছেন পার আল্লাহ, এটা মাফ হইব, ফরর হক মাফ হয় না। আমরার দেশ কিছু আছে মানুষের কাছে বড় কারবার হড্ডা কয়লা আনলাম 10 গাড়ি, এখন পয়সা দেওয়া নাই 3 গাড়ি, ওলা রইছে না। ফাত্তর আনলাম বলে 200 গাড়ি, 50 গাড়ির পয়সা দেওয়া নাই, মোবাইল সুইচ অফ। ওয়াদা খসলাম অমুক জায়গাত গিয়া গরু একটা ওয়াজও দিমো, বাদে কিয়র দেওয়া বিলকুল আর দেওয়ার কোনো খবর নাই, আছে না? অমুকর কাছটা কি গরু এখাল আনছন কোরবানি দেওয়ার লাগিয়া, আনিয়া কোরবানি দিলাইছন পরে কিন্তু দেওয়ার আর খবর নাই। আনছন গরু একটা কিনিয়া মেয়ে সুন্দর করিয়া বিবাহ দিছন, বেটার গরুর পয়সা দেওয়ার কোনো খোঁজ খবর নাই। মসজিদে মসজিদে যাইত্রা, ওয়াদা খালি খড্ডা লেখাইত্রা, বড় বড় অঙ্কে পয়সা ধরাইত্রা, দেওয়ার কোনো খোঁজ খবর নাই। ও বা দুনিয়াত ইলা যারা ওয়াদা দিত্রা আল্লাহর ঘর দিবা বলে দিত্রা না, এর জবাব একদিন দিবা কিয়ামতর দিন। ইলা আসেন না লেখিলা ইট 10,000, হ্যাঁ বাদে খবরও নাই, ইলা আছে না? হয় আমি দিয়ার 20,000, সিমেন্ট 50 বেগ, বাবা বেসর কাম না, চূড়াও যেগুন ধরাও দিলাই তাই। ও আদার খিলাফ করা ইলা মাঝে মধ্যে ওই যায় কোনো কোনো জায়গা। 2 নম্বরে আদ আসছে গিয়া ফরর ঋণ। ফরর ঋণ বুধবাইছেন নি? ও দোকানে খরচ খাইলাম 10,000, হি দোকানও 5,000, আর এক দোকানও 5,000, 20,000। মালিক বুঝাইয়া যদি জীবনে বাঁচতে পারো, ছুটি যাইতে পারো, মালিক রে খয়াজ বলে আমারে তুমি দাবি খান্তা ছাড়া আমি তো পারিয়ান না তোমারে দিতাম। মালিকর যদি দয়া হয়ে যায়, যদি শাড়িতে বাঁচি গেলায়, নতুবা আপনি আওলা দখলরে খুঁয়া যাইতা বলে অমুক দোকান অমুকর কাছে অত টাকা আমার ঋণ আছে মারিও। আওলাদর হক হইল বাবার ঋণ মারতা, যেহেতু বাবায় সারা জীবন তোমারে খাওয়াইয়া ফালিয়া বড় করছন, ওরে আওলাদ তুমিও তোমার বাবার ঋণ মুক্ত করো, ঋণটা মারার চেষ্টা করো। যারা এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে ঋণটা মারতা নাই, মানুষের ঋণ মারার চেষ্টা করতা নাই, খাইয়া বাসিয়া জমিন তাকি বিদায় হয়ে গেলা, কিয়ামতর দিন মালিক গিয়া আল্লাহর দরবারও গিয়ে বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ আমার অমুকে আমার ঋণটা মারছেন, অত টাকা পাইতাম, জমিনও বহুত খুঁজিলাম কিন্তু লইতাম পারছি না।
বহুত খুঁজিলাম, পরে দেখছি ঋণর কথা কইলে বেটায় দমক দিলাই, আল্লাহ আমার এখন চাইয়ার তাই ঋণটা পরিশোধ করকা। আল্লাহ কইবা, ও বন্দা, জমিনও তো তুমি মারছো না তার ঋণ, এখন তার ঋণটা তুমি মারিয়া যাও। বলে আল্লাহ কিলা ঋণ মারতাম, ইলা ক্ষমতা তো আমার নাই। আল্লাহ জানাইবা, বন্দা তুমি তোমার আমল নমাত্তা কি নেকি দিয়া ছুটিয়া যাও, নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও। এটা তৌবায় মাফ হয় না, ফরর ঋণ, ফরর হক, এটা তৌবায় কখনো মাফ হয় না। আরেকটা আছে, আমরার দেশ বনিন্তর হক দিন না, কারণ বাবা যতদিন জিন্দা আছেন, বাবা থাকতে কোনো সময় আওলাদ সম্পদর মালিক নি কোন চায়? বলে জি না, আওলাদ সম্পদর মালিক নাই। ভাই মুসলমান লক্ষ্য করক্কা, খেয়াল করক্কা, বাবা যেই দিন মরি যাইবা, মারা যাবার পরে আওলাদ দখল সম্পদর মালিক হয়ে গেছেন গিয়ে, এখন তারা সমান করিয়া বাক করে বাটিয়া নিতাম। ছেলেরা হিসাবটা কি শরীয়ত মোতাবিক বেশ পাইন, ভাই 1 বিঘা পাইলে বইনে 8 বিঘা পায়, বাড়ির সম্পদর মালিক বইন, কিন্তু বাট পায় আমরা দেই না। যদি কোনো বাইনতে যদি বনিন ধরে বুঝাইয়া রাখতে পারেন, যদি বলে বনিন তোমাদের রে বিবাহ দিছন বাবাও আমরা, স্বামীর ঘরে তো সুখ শান্তি। কোনো বাইনতে যদি বনিন ধরে বুঝাইয়া রাখতে পারেন, যদি বলে বনিন তোমাদের রে বিবাহ দিছন বাবাও আমরা, স্বামীর ঘরে তো সুখ শান্তিতে খাইতরা, ঠিক আছে, জমিন থাকি কিছু সম্পদ তোমাদের রে আমরা দিয়ার সুন্দর করিয়া বাটিয়া দিলাকা, আর বাড়ির থাকি তোমার তান্ডিয়ার বাট দিয়ার না আমরাও তো থাকতাম। এটা বনিতে বুঝবো না, এখন যায় বুঝন, কিন্তু বুঝন যখন বুঝাত গেলে আমরা সারা চাই খাইলতাম, বুঝেছি, যখন বনিতের মাতিত্রা না করিয়া জেরু আছে সারা চাই খাইলিতাম। যখন কোনো বোন বিবাহ দিছন, বনির বাড়ির বাবার সম্পদ বাটিতে সময় বনিন্তরে লগে রাখতাম, বনিন্তর সম্পদ বাইয়ানতে আলগাইয়া রাখতাম। কইতা বনিন তোমাদের ও সম্পদ আমরা দিছি, তোমার তানার সম্পদ নেও। বনিনতে যদি ওখানে আমরা নিয়ার না বাইয়ান আলগাইয়া দিছ, ঠিক আছে খাও, যেদিন প্রয়োজন হইব নিমো, নতুবা আমরা যে নিতাম না। এখন কোনো বনিনতে যদি দান করিয়া যদি যান গে বলে বাইয়ান, আর তুমি দান কিছু অভাবী মানুষ, আমি এক গড় আছি, বড় সুখে শান্তি দেখাই, আর টাকা পয়সার অভাব নাই। ও সময় বনিনতে যদি দান করিয়া যান গিয়া বাইয়ান, তোরে কোনো অসুবিধা নাই বাবা। আর যদি বনিনতে দাবি করন বলে, ভাই আমার তোরা সম্পদ লাগের, বাবার মানে সম্পদটা মিশাইয়ার আমার সম্পদটা বাইর করিয়া দিলাও, স্বামীর ঘরে আসি বড় কষ্ট করিয়ান, আমার স্বামী তেমন সচ্ছল নাই, এখন গড় বানাইতাম পারছি না আজ পর্যন্ত, বড় কষ্ট করিয়ার আমার তোরা সম্পদটা বাইর করিয়া দিলাম, আমি ও সম্পদটা নিয়ে এখন গড় বানাইয়া জীবনে সুখে শান্তিতে থাকবো। ইলা বইনে হইলে দিতাই না, না দিলাইতাম। যার কারণে বনিন যারা আসন, যাদের বনিন আসন, বনিন তোর সম্পদটা দেখো, আর বনিনতে দান করিয়া দিলাইলে আর লাগের নাম। কিন্তু কোনো বইনে দাবি করলে বনিন তোর সম্পদটা বাইর করিয়া দেখুয়া, যদি দাবি করিয়া জোর জবস্তি করিয়া খাইলেন, কিয়ামতর দিনে বনিন তোর সম্পদটাও দেওয়া লাগবো, এর বিনিময়ে নেকামল দিয়ে ছুটিয়া যাইবা। ভাই মুসলমান একটু লক্ষ্য করুক, দয়া করিয়া জীবনের মধ্যে সারা আল্লাহর বাস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি, আর বনিন তোরে কিছু সাইন জানি, বনিন বিবাহ দেওয়ার পরে এক গুরো মানুষে বনিন তোরে বেশ চাইন না, মায়া করইন না। যে ভাইয়ে বনিন তোরে বেশি চাইব, বনিন তোর প্রতি বেশি লক্ষ্য করব, বইন্ডে নাইও রানব, বইন্ডে বেশিরভাগ দয়া করব, মায়া করব, বনির দোয়ার বরকতে বা রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিব। আল্লাহুম্মা মাওলানা। যার জন্য আল্লাহর বন্দেগান সবে বলা তোর রাইট, বেশি বেশি করিয়া তওবা করক্কা, বেশি বেশি করিয়া আল্লাহর কাছে মাফি চাক্কা, রিজেকের জন্য দোয়া করক্কা। যদি ফারন তাহলে ও আয়াতটা বেশি করিয়া আপনারা পড়িবা। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। যদি ফারন, এটা যদি ফারন না তাহলে পড়িবা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াত যদি ফারন না রিজকর লাগিয়া
আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ও দোয়াটা বেশি বেশি করিয়া পড়িবা। একদিন আগে দেখলাম একটা কিতাবের মধ্যে অনেক মহিলা হলাসন বাবার ঘরে বিবাহের পয়গাম আসতেছে না, যার জন্য মহিলাকে হর রোজ প্রতিদিন ফড়কা আল্লাহুম্মা ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ যত বেশি করিয়া পড়িবা। বিবাহের পয়গাম যদি আসে না, বিবাহের পয়গাম যে কোনো এক জায়গার থাকি না এক জায়গার থাকি আসব। আর ছেলেরা যদি জীবনে ধনী হইতে চান, সুখী হইতে চান, জীবনে রুজি রোজগারের প্রয়োজন আছে, আল্লাহর এই সিফতি একটা নাম আছে বাবা, এই নামটা বিশেষ করিয়া সারায় দয়া করিয়া কোনো যুবক ভাইয়ানতে বেশি করিয়া পড়িবা। আল্লাহর এই নামটা যদি ফড়ো, আল্লাহ দুনিয়ার জমিন হর জিনিস হর গাঠু আল্লাহ আসান করিয়া দেন, রুজি বাড়াইয়া দেন। আল্লাহুম্মা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু যত বেশি করি পারন তত বেশি করিয়া পড়িবা। রুটিন করলে জীবনে পারবা বাবা। প্রতিদিন রাত্রির বেলা ঘুমাইবার আগে তসবিহাতর মধ্যে লক্ষ্য ইয়া ওয়াহাবু 100 বার রোজানা পড়কা। আল্লাহ বালা রুজির সন্ধান মিলাই দিবা, বালা বালা ব্যবসা আপনার জন্য আল্লাহ জুড়িয়া দিবা। ফোড়া লাগব না, না হয়ে যায় না ফড়িলে আইতো আনতে কি না ফড়িলে না আল্লাহর কাছে ফড়ি খুঁজিলে আল্লাহ না খুশ করলে ওইব নিখন যায় জি না। এর জন্য দয়া করি সারায় ওটা হড়ক্কা ইয়া ফাত্তাহু ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ওটা সবে বরাতর রাত বেশি বেশি করিয়া ফড়ার চেষ্টা করবা। ভাই মুসলমানের সবে বরাতর রাত্রির মধ্যে নফল নমাজ যা পারন ফড়ন জানি। তবে কোনো হাজত যদি থাকে, যেমন কোনো আশা আছে আল্লাহ আমি চাই আর ও বৎসরের ভিতরে আমার ও আশা খান্তা ফুরা করিয়া দেও, বেশি করিয়া তুমি তান ও হাজত নমাজ খান্তা ফড়ো না। ভাই তো আনুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহাত ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে হাজত নমাজ যদি ফড়ো এই রাইতো ফড়কা বেশি বেহতর, নতুবা 12 মাসও ফড়কা হাজত নমাজ পড়লে জীবনে মানুষের বড় আশা বড় ধরনের আশা হাজতগুলো আল্লাহ পুরা করেন। তৌবার নমাজ পড়িলে আরো ভালো। এমনিও তো আস্তাগফিরুল্লাহ পড়িয়া আমরার দলগাম হিসাবে তৌবা করাইছন, তবে এটাও বেহতর ঠিক আছে। তবে তৌবার নমাজ পড়িলে লম্বা লম্বা সজিদা দিলে সজ্জার হালত পড়িয়া খান্দক আল্লাহ জীবনে আমি ভুল করি লাইছি, বড় ধরনের খাতা করছি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই আর আমার তৌবার কবুল করো, আমারে মাফ করিয়া দাও। নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে তৌবার নমাজ পড়কা। তারপরে ওইয়া তাকসে গিয়া বলে সবে বরাতর নমাজ তো ইমাম সাহেব হলে কইয়া দে, এটার তো নিয়ম হল নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি ফারন ওই দীর্ঘ নমাজটা পড়িবা জানা ওয়াজানা সগীরা কবিরা তামাম গুনারে আল্লাহ মাফ দেন। নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ও নমাজ ওভাবে সলাতুত তসবির নমাজ। এই সমস্ত রাতের দিন মোবাইল গুতা বন্ধ রাখবা। যুবক ভাই এনতের দিন মোবাইল বন্ধ রাখি দিবা, আনলে খোলা থাকলেও লিমিটেড। ই রাত আপনি মোবাইল চালানিত রই না জানি, সময়টা অযথা নষ্ট করেন না জানি, আউরি ফাঁকাইয়া সময় কাটাই না জানি। আমি শিলচার তো সবে বরা তো আগে একবার গেছিলাম, তো দূরই রাখি না প্রোগ্রাম, আর ইফরা বিরাট বড় প্রোগ্রাম টাউন হয়, বেশি বেরিয়া দর্শক শিলচার রাখছি। গেলে দেখা যায় শিলচার সাইডে সবে বরাত তো রাত কোনো দিন গিয়া দেখুন জানি, যদি যাইবার গিয়াল থাকে হাই রে টাউনও সবে বরাত দেখা যায়। সবে বরাত বলে কিলারণি রাত 9-10টা পর্যন্ত মসজিদে পড়া শুনে হয়, আর 10টার বাদে আর তাহাজুদর আগ পর্যন্ত খালি সড়কে দি খালি সাদা সাদা পাঞ্জাবি লাগাইল, সাদা শার্ট সাদা প্যান্ট তো কি লাগাইল, খালি ফাঁকাইত্রার আঠিতে আস্তা টাউন। এরা সবে বরাত আঠিয়া বুঝাইছিল খালি আটা বাইক লইয়া গাড়ি লইয়া আটিয়া ওভাবে, কিন্তু ঘুমাই না আবার যার কারণে গেলে দেখবা। তবে তান্তানের নসিহতরও দরকার। আমি নসিহত ও কয়েকদিন আগে এক জায়গায় করছি, কইস গু বাইরা লোক নেঠো, কারণ সবরাত দেখা যায় 10টার পর থেকে 3টা-4টার পর্যন্ত খালি শহর আঠা বুঝতেছি, ইলে আটাত খাটাইন না জানি, ইলে আটিয়া সারাটা রাইট ফাড়ি দিন না জানি, অযথা সময়টা নষ্ট করেন না জানি।
মাঝে মধ্যে প্রয়োজন খাকুয়া আর রাত বেশি বেশি করিয়া এবাদত করকুয়া আল্লাহর ডাকুয়া এই রাত এবাদত করিয়া খাটাকুয়া আস্তা রাত হইতে পারেন কোনো আলিমে আপনারে বলে না না এশার নমাজ পড়িয়া ঘুমাইলে ঘুমটা এবাদত ঠিক আছে এই কারণ আবার দলিল আছে এটাও সঠিক কিন্তু সব রাত না বাবা সব রাত দিন খালি ঘুমাই যাইবা এবাদত খুব বেশি হয়ে যাব ঘুমটা কিন্তু এই রাত যদি ঘুমাও কিন্তু তুমি চান্স হারাইবা তুমি বরবাদ হইবাই চান্স হারিব না এখন চাই সব রাত কোনো সমান নেই জি না দেখছেন না এমনি রাত প্রত্যেক দিন জেলা ঈদর রাত কত খুশি করি না আমরা ঈদর রাতওয়ালা দোয়া কবুল সবে বরাতর রাত সবে কদরের রাত্রির মধ্যে বিশেষ করিয়া দোয়া কবুল তাই আল্লাহর বন্দেগান আমরা পুরুষ লোক সারা মসজিদের মধ্যে গিয়ে নমাজ পড়িতা দেখবা মসজিদত কোনোখানো একটা বেড়া লাগি যায় উতির নমাজ লইয়া উইতির নমাজ লইয়া কিছু বেড়া লাগে কোনো কোনো জায়গা উতির নমাজের মধ্যে বেড়া লাগে বলে খেনে বেড়া লাগে ও বাবা জানিয়ারা হকা এশার নমাজের পরে উইতির নমাজ কোনোখানো ইমাম সাবকলে কইলা বলে মাঝখানো নফল নমাজ তুমি তান ফড়িলাও পরে উতির ফড়িবাই আর কোনোখানো মানুষে আবার মেসাব উইতির আমরা ফড়িতাম না উইতির নমাজ হইল গিয়া ওয়াজিব এখন যদি ফড়াইন না বা নিজে ফড়াইন না আখতা কিতাব বেজুত করবো আখতা ঘুমাই যাইবা ওয়াজিব গলাত লাগাইয়া রই গেলা গিয়া খজা হয়ে গেল গুনাগার হইবা এর লাগি এশার নমাজর পরে ইমাম সাহেবরে মানে ইমাম সাহেবে অর্ডার করিলাকা উতির ফড়িলাকা আর বাদে সারা রাত বেশি বেশি করিয়া নফল নমাজ পড়কা সারা রাত বেশি বেশি করিয়া নফল নমাজ পড়কা দোয়া করকা এদিন রাত যা পারন কিছু সৎকা করন জানি এদিন রাত সারা পয়সা ফকট লইয়া আইবা যে আমি খোয়ার উদ্দেশ্য হইলে না খালি মেসাবরে দিলাইতাম কইবা হয় মেসাবর রুজি বাড়াইয়া যাইতে রাখিয়া এদিন রাত কিছু আল্লাহর ওয়াস্তে বাটিতা ফরিস্তকল সাক্ষী থাকতা দেখতা যেন আল্লাহর বন্দা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার কিছু পয়সা লইয়া সারা মসজিদও যাইতা এদিন রাত আর বিশেষ করিয়া গিয়া মসজিদর বাক্সত্রা দো মসজিদও সাহায্য করো মসজিদের ইমাম সাহেবরেও দেখুয়া কিছু সাহায্য হইব মেসাব খুশি হইয়া সারার লাগি দোয়া করবা যদি পারেন এদিন দিনও থাকতে সময় আপনার প্রতিবেশী গরিব কিছু আসন মানুষ দুই এক পরিবার গরিব আসন বেশি আর অসহায় এতিম আসন এরার কিছু দেখুয়া এরাও টেকা ঘন্টা দিয়া বাজার থাকি মাছ আনিয়া কিছু রাইত বালা খাইবা খাইয়া কিন্তু তোমার লাগি দোয়া করবা রুজি রোজগারর লাগি আল্লাহ অমুক বন্দা আমরার সাহায্য করছে তার রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ অমুক বন্দা আমরারে বড় মায়া করছে তারে ওলা তুমি মায়া খান্তা করো মসজিদও সাহায্য করো মিয়া সাবরেও কিছু আল্লাহ বাঁচতে দেও এদিন রাত বেশি বেশি করিয়া তুমি দান জিয়ারতটা করার চেষ্টা করো মসজিদ হকর জন্য দোয়া করো বাবা যার জন্য আল্লাহর বন্দেগান তখন ফরিস্তকলে লেখিবা বলে বন্দা দেখছি আল্লাহ আপনার রাস্তাত মসজিদর গড় সাহায্য করছে আল্লাহ বন্দার দিলটা বড় বালা আপনার রাস্তার মধ্যে খয়রাত করছে তারে আল্লাহ জমিনের মধ্যে আরো কিছু সম্পদ বাড়াইয়া দেওয়া খোকা সুবহানাল্লাহ এদিন রাত আমরা কিছু খয়রাতও করতাম দিনও করকা রাইতও করকা শিরনি তো আমরা আল্লাহর ওয়াস্তে করি শিরনি তো অভাব নাই ওলা নাই তবে শিরনি লইয়া মায়ের করেন না এক গুড়ের হাসলত হইল শিরনি লইয়া মায়ের করেন কিছু জায়গাত করেন না না কোন চাই শিরনি হইল গিয়ে আল্লাহর ওয়াস্তে খাইতা শিরনিটা লইয়া আল্লাহর ওয়াস্তে কোনোদিন দরবার খান্তা করেন না জানি এটা বড় লজ্জাজনক ব্যাপার খেয়েও আছে দুই চান্দা লইতো তার বেশি কিয়াল ইলা তাকইন নানি সবর করিয়া এক চান্দা লইয়া যাও প্রয়োজন তুমি আর এক চান্দা খো কমিটিত হামসায়ার মাঞ্চারে বলে আর এখান চান্দা দিলে আমার বাড়িত মানুষ বেশ ও সময় মানছে তোরা শিরনি দিলাও বলে আশা ওই বেটা গরিব মানুষ সকল দিন বানাইয়া খাইতেও পারেন না দিলাও বা বেটা আশা করছে বেটার গরো মানুষ হাসাও বেশ কিন্তু শিরনি দুই চান্দা লোয়ার আদত করবা না খালি ও অভ্যাস হয়ে যাব বেশ বেশ লোয়ার আপনার দেখা দেখে আরেকজনে লইব আমি একদিন এক ভদ্রলোকে আমার ঘর আমি তো শিরনি টুপি রাখি দুইটা শিরনি দুই চান্দা লই আমি ওলা কিলা আমি ওলা বইলাম তো লাইনে বই আর আটুর তকিয়ে গু তৈ দিলাম বুঝেছি আর আন্দায় রাত গেলাম ও এগু আছে আমার উড়ো অবুর চান্দা খান দিলাম মানুষ সিন্নি বাটি দিয়ে একটা রেস থাকে অন্য তোমার সাইন নি হের মারি এখন আটুর তকিয়ে গু থুয়া দেখবা আশাও বুঝা যাও না কুটি মুটি হুয়ে গু অনুভূতি ও এখন আমি খৈয়ার যে শিকানি হয়ে যা কিন্তু খৈয়ার হেওলা কাম করছে
ইলা হরণ না জানি আটুত ও ইজ্ঞাপন সুন্দর আটুত তো কিতে হয় আমি সন্ধ্যাওয়ালা আর এখান লই দে মান যত এরমারি চাই মনে আমার কুটি মুটি মনে ইগুলা কুরো বোয়ার আর তকিয়ে গো হেত ইয়া হে সন্ধ্যা আর এখান লই কত শিয়ার বুধ বাইত্রাইন মানুষ কত দুর্দান্ত শিয়ার ও সিন্নি দুই সন্ধ্যা লইবার কৌশল এর লাগে তকি দুগুর এখন যাই মাঝে মাঝে রাবো খামো লাগে জি দুগুর খাম নাই ভাই গু বালা এক তকিও বালা তকি দেওয়া সুন্নত আর তকি দিয়া বাত খাকুয়া তকি মাথা দিয়া ফসরক পায়খানার জাকুয়া আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে ফাটাইছেন বাবা তার একটা উদ্দেশ্য আছে তাররে আল্লাহর জাতরে রাজি করা লাগবো আল্লাহর জাতরে রাজি করতে হইলে সবচাইতে এক আমলয়া থাকছে গিয়ে কম সময়ে মানুষে আল্লাহর জাতরে খুশ করি লাইব ই আমলয়া থাকছে গিয়ে বলে নমাজ বাবা নমাজ যেটা আছে নফল নমাজ নিয়ে আলোচনা করলাম সামান্য আমি ফরজ নমাজ নিয়ে আলোচনা করি ফরজ নমাজ খাস আল্লাহর হুকুম 24টা ঘন্টার মধ্যে আমরা এই 2 ওয়াক্ত মানে 5 ওয়াক্তের নমাজ পড়তে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে না কোন চাই মাত্র 2.5 ঘন্টা লাগবে নমাজের কিন্তু আমরা আদত হইছে না ছোটবেলার তাকিয়া রোজা রাখুন বাচ্চারা আধা দিন রাখিয়া ইফতার করাই দিন বাচ্চারারে মা বাবা এখন বলে বাবা ও তোমার আধা দিন রাখছো তুমি তো আধা দিন রাখলে রোজা হয়ে গেছে ওলা হইছুন না আমরাও রাখছি এর অর্থ হইল গিয়ে আধা দিন রাখছে কালকে রাখবো আধা দিন পরশু দিন ফুরা দিন ওটা করি করি বাচ্চাটা এক মানে 2-3টা বৎসর রাখি লাইব রোজা ফরর বৎসর রাখবো 5টা এর ফরর বৎসর 10টা এর ফরর বৎসর 20টা ফুরাইবে এর ফরর বৎসর 30টা কম বয়স থাকি রোজা রাখি রাখিয়া আদত করি লাইল মানে অভ্যাস করে লাইল তখন রোজা রাখতে তার কোনো অসুবিধা হয় না ওলা নমাজ যদি ছোটো থাকতে প্রত্যেক গার্জেন হলে সন্তান হলের নমাজর তাকিদ দিলাইতা তাহলে আল্লাহর বন্দেগান এইভাবে সারা নমাজ হয়ে গেলাও নি আমরার নমাজ পড়তে বড় গাফলতি বড় ধরনের অলস্যতা বাবা দুনিয়ার জমিনে হর কাম হর জিনিস আমরা করতাম পারি কিন্তু নমাজ পড়তে বড় অবহেলা করি যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে নমাজ নাই ঘরের মধ্যে শান্তি নাই রহমত নাই বরকত নাই যে মানুষের নমাজ পড়িত না জীবনে রুজি রোজগার করবাই তার মধ্যে বরকত থাকতো না খালি অসুবিধা দেখা দিব টেকাগুলা খাই তুইয়া যাইব রুজিয়ে বিলকুল ধরা দিত নাই বাবা এর জন্য 24টা ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা নমাজের সময় লাগে 5 ওয়াক্তের নমাজ আরও আধা ঘন্টা দোয়া অক্তে অক্তে 5 মিনিট করি আরও আধা ঘন্টা দোয়া 3 ঘন্টা 1 ঘন্টা তসবিহ তাহলিল কুরআন শরীফ তিলাওয়াত করকা হইল গে 4 ঘন্টা 24টা ঘন্টার মধ্যে 4 ঘন্টা যদি ইবাদতের জন্য যদি আমরা খাটাইলাই ঘুমাই গেলাম 8 ঘন্টা কত হইল 8 12 ঘন্টা আর 12টা ঘন্টা আইছে আপনার আমার কাজ কাম ব্যবসা বাণিজ্য খাওয়ার প্রয়োজন আছে সব কিছু করকা ডিউটি করকা এখন 24টা ঘন্টা যদি ঘুমাইয়া আর কাজ কাম ব্যবসা বাণিজ্য গফে সফে যদি খালি খাটাইলাই আল্লাহর যদি বিলকুল স্মরণ করি না ডাকি না আমরা নিজে নিজে ওজন করিয়া দেখি না নিজে নিজে বিবেচনা করিয়া আল্লাহ আমরার উপরে বেজার হয়ে যাবা রানি চাই বেজার হয়ে যাবা কোনো কোম্পানির যদি চাকরির যায় কোনো একজন যুবক গিয়ে 8 ঘন্টা ডিউটির জায়গায় যদি 6 ঘন্টা করেন মালিকে বালা ভাই বোন যায় বালা ভাইতো না বিলকুল বালা ভাইতো না 12 ঘন্টা ডিউটি আছে ডিউটিটা করা লাগবো 12 ঘন্টা যাচ্ছে 11 ঘন্টা করলে অসুবিধা নাই তবে এর থেকে নিচে যদি আর ডিউটি করেন না মালিকে কোনো সময় তানরে ভালো পাইতো নাই ভাই মুসলমান ওলা আল্লাহ দুনিয়ার জমিনও চালাইতরা খাবাইতরা হর জিনিস আল্লাহ আপনারে আমার দিয়া দিছন এত নিয়ামতগুলা দিছন আমরা যদি আল্লাহর হুকুমটা যদি মানি না দিনে রাইতে 24 ঘন্টা ডিউটিটা যদি আদায় করি না তাহলে কিয়ামতের দিন ওই আল্লাহর কাছে গিয়ে আমরা কিভাবে মুখটা দেখাইমু ভাই মুসলমান আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় ঘোষণা করছেন ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা রাত আমি তোমাদের জন্য বানাইলাম বিছনা আর দিন আমি তোমাদের জন্য বানাইলাম চলো ব্যবসা বাণিজ্য করো খাও ওটার লাগি দিন দিছি খেয়ে কইবা বলে আল্লাহ কইছেন রাত ঘুমাইতাম বিছনা আর দিনও কাজ কাম করতাম খাইতাম নমাজের কথা তো নাই বলে জি না নমাজের কথা তো অন্য জায়গায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর
আকিমিস সালাহ, নামাজ তুমি তান কাম করো, লিদুলুকি শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে, দুলুকিন্দি মুরাদ হইল 3 ওয়াক্তের নমাজ, জোহরের নমাজ, আসরের নমাজ, মাগরিবের নমাজ। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নমাজ, এশার নমাজ আর ফজরের নমাজ। এই 5 ওয়াক্তের নমাজ তোমাদের জীবনের মধ্যে কি করো? তুমি তান কায়েম করো। রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে আনছেন, আলিয়ে নমাজ পড়তে সময় কম্পন শুরু হয়ে যাইত। আলীরে জিজ্ঞাসা করাইল, আলী তুমি নমাজ পড়তে কেনে তুমি খাফো? আলিয়ে বর্ণনা দেন বলেও কারণে আমি নমাজ পড়তে খাবি, আমার মনে হয় আমি যেন আল্লাহর নমাজ পড়ি আর আল্লাহ খুশ করার জন্য, হয়তো আমার জীবনের শেষ নমাজ হইতে পারে। এর কারণে কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলায়, আমি আল্লাহর দরবার থেকে ছুটি দাম পারমুনি, ও কারণে আমি জীবনের শেষ নমাজ বলি আমি নমাজ পড়ি। এর কারণে ডরাইয়া আমার শরীর খাপ ছুটি যায়। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ বানাইছি পাড়ায় পাড়ায়, কিন্তু অনেক মসজিদও দুঃখ লাগে জমাত বেশি থাকে না। আর মা বোন হল বাড়িয়ে গড়ে আসুন, মহিলাকলে প্রায় 190 জনে নমাজ পড়ন। খুবই দেখলা খিলাম মহিলাকলে নমাজ বেশি পড়ই না, পড়য় 10 জনের অবহেলা করেন। আর পুরুষের মধ্যে 50% নমাজ পড়ই না, 50% প্রায় নমাজ পড়েন না। কইবা কিলা? বাজারও গেলে ওজন করা যায়, বাজারও দেখুন জানি কদমতলা বাজারও গিয়া যেহেতু মাগরিবর আজান নমাজও কয়জন যায়, ওজন করা যায় না নি এদিন? ও বাজারও ওজন করা যায়, যেন যেই সময় এলান করলা আজান দিলা ওই সময় দেখবা বাজারও গিয়ে হামাইছন মানুষ ঢুকছেন নমাজও মনে করক 250 বা 300 মানুষ ওলা না। আর বাজারও রয়েছেন 100 আর 350 রয়েছেন না মানুষ হচ্ছে। ও এরা নমাজও যাই না, প্রায় বাজারও গেলে দেখবা 50% নমাজও, কোনোখানো 30% নমাজও, আর গুরু আসন বিলকুল ইদারে দিও না। এটা ওজন করা যায়। ওই যে নমাজটারে আল্লাহর খাস হুকুম ফরজটারে আমরা জীবনে আদায় করিয়ান না, কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে লাগবো। নমাজের জায়গা খালি থাকলে অপূরণ থাকলে এরারে ছাড় দিত না আল্লাহ। কারণ ইয়া থাকছে গিয়া দলিল, বলে দলিল হইল গিয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের ব্যাখ্যা টানছন এক অর্থ তো হইল গিয়া আল্লাহ যার সামান্য নেকি থাকবো তার হিসাব নিব, যার সামান্য বদি থাকবো তারও হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনে নিবা। কিন্তু ব্যাখ্যাত আলোচনা আনছন কিয়ামতের দিন আল্লাহ প্রথম অবস্থায় নমাজের হিসাব লইবা, লইয়া ফরিস্তকলে কইবা আল্লাহ 500 খোঁজা আছে বা 5000 খোঁজা আছে বা 3000 খোঁজা আছে। আল্লাহ কইবা দেখোছেন তার জীবনে কিছু নফল নমাজ পড়িছিলি, বলে জিও আমার নফল নমাজ দেখি আর কিছু পড়িছ, ফরজর বাদে রোজানা হিসাব করাইব। বলে অগুন হিসাব করি দেখোছেন জায়গা পূরণ হয়েছে নি? যদি কোনো ফরিস্তা হলে দেখেন বলে নমাজের জায়গাটা নফলে ইয়া পূর্ণ হয়ে গেছে, বরি গেছে, গিয়া জায়গাটা ফাঁক মরি গেছে, ওই সময় আল্লাহ কইবা যাও তারে ছাড়ি দেও। যদিও আমার অক্তর টাইমে অক্তে নমাজ পড়িছে না, নফলগুলা পড়িছে আমার লাগিয়ে পড়িছে নফল নমাজ, এই নফল নমাজটা নিয়ে যোগ করিয়া যাও, যেহেতু পুরো হয়ে গেছে তারে ছাড়ি দেও, তারে জন্নতর মধ্যে দিলাও। সুবহানাল্লাহ। এর লাগি মাঝে মধ্যে নফল কিছু মাগরিবর নফল বালা এমনিও নফল পড়ার চেষ্টা কর, খামো লাগবো, বেকার যাইত না। নফল খামো লাগবো, নফল ফড়ক্কা, নফলে মানুষ আগুয়া বেশ আল্লাহর মায়ার বন্দা বনে, কম সময় আল্লাহর দিকে আগ বাড়ি যায়। আমাদের কিছু সংখ্যক মা বোন হল আসন, মানে আল্লাহ তো নিষেধ করছেন বলে প্রতি মাসের মধ্যে বেমার থাকা অবস্থায় মহিলা হলে নমাজ পড়িতা না, নিষেধ। কিন্তু মা বই নকলর কিছু নমাজ বড় ত্রুটি হয়ে যায়, নকশান হয়ে যায়। যে মহিলা হলে দেখবা বাবা কুটুম বাড়ি গেলে দেখবা কয়েক মহিলা হলে নমাজ পড়িতরা না, কোনো শিরনি বাড়ি শিরনির আয়োজন করছে, পিঁয়াজ রসুন আদা খালি চুলাইতরা বানাইতরা, এমন গল্প আরম্ভ করছেন 2-3 4 দেখবাই নমাজ নাই। সে কইছিল নি পিঁয়াজ রসুন আদা দিয়ে তুমি তেন তা করো, কিন্তু নমাজ পড়া লাগতো না, সে কইছিল নি কোনো দিন? জি না।
পিঁয়াজ রসুন আদা চুলানিত লাগলা আর গল্প উঠিল ফুরানাত তাকি ও আগরতা আর একবারে বর্তমানে চলের যেটা গপ করতে 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 দেখা যায় 2 দিন 1.5 দিন 2.5 দিন পর্যন্ত নমাজ নাই। বোঝা যায় বিয়া বাড়ি গেলে মানে মা বোন হল নমাজ মাফ, হ্যাঁ। আর আরেক গুরু নাইয়র গেলে নমাজ মাফ, বোঝা যায়। আরে নাইয়র গেলে খালি দেওয়া 2-3 দিন নমাজ বেশ নাই, বাহর বাড়ি গেলে মানে নমাজ মাফ হয়ে যায় না কিন্তু নামাজ মাফ নাই। আপনার বাচ্চায় উজরের কারণে মাজুর, আপনি যদি এক মারাত্মকভাবে কোনো অসুস্থ হন তাহলে আপনার নমাজ কজা হয়েছে, কজা আদায় করতাম। কোনো বাচ্চা ব্যতিক্রমে নমাজ পড়তে আপনার দিছে না, মা গো জানিয়া রাখিও, পরে কিন্তু কজা আদায় করতে নমাজ কোনো অবস্থায় তোমাদের জন্য মাফ নাই। পাগলর লাগি নমাজ মাফ, হুশ জ্ঞান হারি গেলে নমাজ মাফ। তুমি তো পাগল নাই, তোমার হুশ জ্ঞান আছে। খাফড় বাচ্চা প্রস্রাব করিয়া নষ্ট করে লাইছে গো মা, জানিয়া রাখিও তোমার খাফড় এখান নাই, দোকান নাই, গড্ডেজের মধ্যে আলমিরাত কয়েকখান খাতারে আছে। আসেন না না বলছাই কত কাপড় লাইন ধরি তোয়াগালি সুন্দর লাগি, ইগেন মনে ব্যবহার হয় না নাকি তা না? ওই মনে কয় কত কাপড় তোয়া, কত শাড়ি তোয়া, কিন্তু মা বোন বাচ্চা গিয়ে কিতা করবা, হরুতা তো হালিতা। এরপরে নমাজ পড়া যাইব, সবটা ঠিক আছে, সব খাওয়া যায় না। তো আমরা ওলা যুবকলে সবটা পারি, নমাজ হইলে বেড়া কইম খেয়ে কইম খাফড় ঠিক নাই, খেয়ে আখতা কইম বলে না, বা শরীরে এখন মানে না, অন্য আলসি আইয়। এর মা বোন হলো রলা সবটা পারেন, সব খাস খাপ, অন্য আইলে আলসি আইয়, আইন না না হচ্ছে আইয়। আল্লাহর বন্দেগান দেখো আমি এক বাদশাহ আসলো, বাদশাহ উঠিয়া কইল রে বা বলে কিতা, তার মন্ত্রী সকলের জমাইয়া কইল আমার রাজত্ব বড় মায়ের খার, আমার রাজত্বর মধ্যে মনে হয় আমার যেটা কর্মী হল ইটা আলিয়া বনে হয়ে গেছেন, এর কারণে রাজত্বটা মায়ের খার। বাদশাহ উঠিয়া খোয়ার পরে মন্ত্রী কইল কিতা করতায় বলে অগুন জমাইয়া তার জিকাইব কিজাত আলিয়া যাগু বেতালা আলি হইব, অগুরে পুরস্কার দিব, যাগু কম আলি হইব তারা আবার খাম ফাঁসকিয়া দিব, কইব খাম কাজ করো। তো আলিয়া পুরস্কার শুনলে আইয়া জম্বা হব। বাদশাহ ডুল মারছন, ডুল মারিয়া সারা এলাকার জানাইয়া দিছন, সারা আলিয়া হলে ইয়া বাদশার বাড়ি পড়ে গেছন গিয়া, বুঝাইছেন? বাদশার বাড়ি পড়ি আনলে মন্ত্রী হলে উঠিয়া কইলা বাদশাহ আপনি আলি এগুলো পরিচয় করবা কিনা? বলে তারা জিকাইব। বলে না আমরা কইয়ার ইলা না, জিকাইলে তো সারাইও কইবা আলিয়া, কইবার না না কইছে পুরস্কার হইতা করি। এক কাম করো, অগুন তোরে গরো হারাও, আর গরো হারাই আগুন লাগাই দো, বুঝাইছে? অগুন তোরে গরো ঢুকাও আর আগুন লাগাই দো। বাদশাহ উঠিয়া কইলা তে কিতো হইব? বলে যেগুন আলিয়া এগুন তাকবা না, আর যেগুন আলিয়া না এগুন হালাইয়া খালি দৌড়াইবা খালি। ও বারে বলে আচ্ছা তে তো বালা বুদ্ধি। ও বাদশাহ এক গরো নিয়ে সারারে ঢুকাইছেন, ঢুকাইয়া দরজা লাগাইছ, আর দরজা লাগে গড় এখান তো মোটামুটি বেশ বালা নাই, তা বাইরের ঘর বাদশার বাড়ির মেন বাসভবন নাই। গড় কিতা করছন, বাদশাহ অর্ডার করছন, আর একটা আগুন চতুর্দিকে যেমনে লাগাইছন, আগুন লাগলে গড় রইবানি পঞ্চায় জি না, যেমনে দৌড় পড়ছে বের ভাঙ্গিয়া খালি সাইরে খালি ফালাইয়া দৌড় পড়ছে, সাইরে খালি আগুন যান বাসানি। রইছন মাত্র 3টা, বুঝাইছেন? 3টা রইছনি, 3 গুট উলইন না। বাদশাহ চাইয়া দেখুন সাইরে বা গড় জলের, মন্ত্রীও দেখুন, উজিরে হলেও দেখুন না, এগুন লড়াইন না, বই দিছ। বড় এগিয়ে উঠিয়া কর মাইজলা ঘুরে ওই কিতা ফিটিবা বুঝতে, যে গরম লাগে আমার ফিট খান তা তুই আথাইয়া দিস না, বুঝাইছে? মাইজলা এগিয়ে উঠিয়া কয় আমি পারতাম না, আমারও ফিটি যে জ্বলা জ্বলে, তবে হে ভাল মারেন না, বাড়াইয়া যান না, বুঝাইছে? ছোট গিয়ে উঠিয়া কইল তোমার তানের 2 জনের মাঝে আমার তোরা জাগা দে, আমার যে গরম লাগে, বুঝাইছি? মন্ত্রী সকলে উঠিয়া কইলা বাদশাহ ও বগুন অরিজিনাল আলি অগুন বার করি আনো, মরি যাইবা। এগুন বার করি আনিয়া কইলা কিতারে তোমরা তো হাসাও তো আলি, আগুন চাইরো ভাই দেখছো না? বলে দেখছি, আমরা ভাল দিতাম, এটা আমরা শরীরে মানের, আমরা ওলা বইয়া খাই, বুঝাইছি? হইলারে অগুন অরিজিনাল আলিয়ার লাগি দেখো আগুন লাগি যারতে বহে গড়তা কি বারণ না, অত ঢুকালিয়া বাকি যে গুণ আইসলা এগুন সুবিধা বাদিয়া লিয়া, কারণ এগুনতে আলিয়া কইয়া আইসন পুরস্কার নেওয়াত, যেমনে আগুন দেখছন ফালাইয়া দৌড় দিছন, আর আলিয়া আমি আসেনি কঞ্চান? বলে জি না, আমরার ওলা সুবিধা বাদিয়া লিয়া নমাজর লাগি ডাকক ইমাম সাহেবে দেখবায় না, আখতা যেমনে মাইকে এলান করবা শিরনি এ দেখবায় বাপ রে বাপ, আর আলি আমি আসেনি কঞ্চান? নমাজর ডাকো না, শিরনির ডাকো, খাইতারে বা না করিয়াম না, এর কোনো আলিয়ামি আছে নমাজও না বা শরীরে মানে রাখা মেশা খড়কা।
কিন্তু শিরনির সময় কোনো আলিয়ামি রইনি ওই খানরে বারোরে বর্তন দেওরে তখন নাই ৬-৬ জন এলে ৬ খান থাল বুঝাইছে ইলা আছে রানি 2 চান্দা লওয়ার চেষ্টা চলে এই সময় আর কোনো উপায় আছে না। যার জন্য কথার প্রসঙ্গে কইলাম নমাজ পড়তে খালি আলিয়ামি, আল্লাহর বালা কাম করতে বিশেষ করে আলিয়ামি, শিরনি খাইতে আলিয়ামি নাই, বালা খানে খাইতে আলিয়ামি নাই, কুটুম বাড়ি যাইতে আলিয়ামি নাই, মার্কেটও যাইতে আলিয়ামি নাই। ও বাবা জীবনে ইলা সুবিধা বাদি আলিয়ামি দিয়া জীবনটারে দয়া করে বরবাদ করবা না।